আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে বড়ি রান্না শেয়ার করব। তো আমি বড়িটা রান্না করব রাইস কুকারে। আমি যে রাইস কুকারে এখন বড়িটা নিতেছি। আজকে আমি বড়ি রান্না করব খুব কম মশলা দিয়ে। তো অনেকে এটাকে গরুর ভুড়িও বলে, বটও বলে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেশের গ্রামের মানুষ এটাকে আমরা ভুড়িই বলি। তো এখানে আমি সামান্য অল্প কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এখন রসুন বাটা দিলাম, তারপরে আদা বাটা দিলাম। খুব বেশি মশলা না, আমি আজকে কম মশলা দিয়ে রান্না করব। তো এই যে আরেকটু আদা মশলা দিলাম। এখন মাখিয়ে আজকে আমি রান্না করব। তো এখন আমি হলুদের গুঁড়া দিলাম, তারপর মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন তেল দিলাম। সব কিছু দিয়ে আজকে আমি বড়িটা মাখিয়ে তারপর রান্না বসিয়ে দেব কুকারে। তো আমি এই যে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে রান্না করে দেখুন, কালারটা খুব ভালোই লাগতেছে, কালারটা অনেক সুন্দর আসছে। তো আমি এরকম রান্নাটাই খুব বেশি পছন্দ করি। মাখাইয়ে রান্না করলে এটা অনেক মজা লাগে, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো আমি সব কিছু সুন্দরভাবে এখন মাখাইয়া তারপর এটাকে বসায় দেব। তো সুন্দর করে মাখাই না, এটাকে যত বেশি মাখানো হবে এটা স্বাদ তত বেশি ভালো লাগবে। তো এই যে দেখতে পারতেছেন, তো এখন আমি একটু পানি দিয়ে দিতেছি, পানি দিয়ে রান্না করব। তো এই যে আমার ফাইনাল লুক। আমি ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কিন্তু এই যে আমার ভুড়ির। তো তারপর বাচ্চাদের নিয়ে বিকেলে একটু বাতাস খেতে রাস্তায় আসলাম। আমার শ্বশুর বাড়ির রাস্তাটা একটু এখানে গাড়ি ঘোড়া খুব কম চলে, আর খুব নিরিবিলি পরিবেশ, এত বাতাস, খুব মানে অন্যরকম একটা পরিবেশ, খুবই ভালো লাগে। আর যখন খুব প্রচণ্ড গরম পড়ে তখন অন্য এলাকার থেকে লোক এই জায়গায় আসে বাতাসের জন্য, রাস্তায় হাঁটাহাঁটি করে, তারপরে রাস্তার পাশে এসে বসে থাকে। খুবই ভালো লাগে এরকম পরিবেশ। সাথে একটা খাল, ওই যে খাল দেখা যাইতেছে, আবার পোলাপাইন এরকম চাং পাচ্ছে বসার জন্য, বাতাস খাওয়ার জন্য। এখানে বসে বসে বাতাস খায়। দেখেন আমার ছোট বাবুটা কত সুন্দর এই জায়গায় বসে আনন্দ করতেছে। এত পরিমাণ বাতাস, অন্যরকমই একটা ফিলিংস আসে এই জায়গা, খুবই ভালো লাগে। আর প্রকৃতির বাতাস